কলেজ গাউনের মাঝ বরাবর ভাবলেশহীনভাবে হেঁটে যাচ্ছে মেঘ। তার শরীরে যেন হাঁটার বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই। খুব কষ্ট করে পা চালিয়ে হাঁটছে। কোথায় যাচ্ছে তার কোনো খেয়াল নেই। চোখ বেয়ে টপ টপ করে পানির বিন্দু গড়িয়ে পড়ছে। হৃদয়ে জমে থাকা মৃদু যন্ত্রণাদায়ক ব্যথা ক্রমশ বাড়ছে। অল্প দিনের সুখে হয়তো মেঘ তার জীবন থেকে খুব বেশি আশা করে ফেলেছিল। সুখ শব্দটা বহন করার মতে দুঃখ তার জীবনে আছে। বড্ড বেশি অভাগী সে। স্বামী শ্বশুর বাড়ি থাকার পরও সংসার হলো না। জন্মগ্রহণ করার পর মা বাবার ভালোবাসাও পায়নি। আর এখন ভালোবাসার মানুষ থেকেও অবহেলা আর অপেক্ষা ছাড়া কিছুই তার ভাগ্যে স্থায়ী হলো না। অতঃপর জীবনের শেষ পর্যায়ের প্রাপ্তির খাতায় পেল শূন্য। আঁখি পল্লবে অঝরে অশ্রু কোণা গড়িয়ে পড়ছে মেঘের। ডান হাতের বুড়ো আঙুলের পিঠ দিয়ে চোখ মুছে বড় বড় পা ফেলে গ্রাউন্ড থেকে বের হয়ে যাওয়ার উদ্দেশ্যে দ্রুত পা বাড়ায়। আজ আর ক্লাস করবে না সে। বাসায় গিয়ে বিশ্রাম নিতে চায়। কলেজ গ্রাউন্ডে বেশ কয়েকজন ছাত্র ক্রিকেট খেলছিল। মেঘ মাঝ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বিদায় হঠাৎ অপর পাশ থেকে এক বল তড়িৎ বেগে ছুটে আসে তার দিকে। প্রথমে মেঘ বলটা দেখেনি, কিন্তু যখন ওপরে চোখ মিলে তাকিয়ে দেখে উড়ন্ত বল তার দিকে ছুটে আসছে, তখন ভয়ে চোখ মুখ খিঁচে বন্ধ করে হাত দিয়ে কান চেপে ধরে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। এখনই হয়তো তার গায়ে বল এসে লাগবে, কিন্তু মেঘের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ হয়। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর যখন বল শরীরে না লাগে, তখন মেঘ পিটপিট করে চোখ তুলে তাকায়। আকাশে উদয়িত সূর্যের কিরণের মাঝে শক্ত হাতে খপ করে বল ধরে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবক। নিচে হাঁটু গেড়ে বসে থাকা মেঘের তার সম্মুখে থাকা পুরুষের মুখশ্রী পর্যবেক্ষণ করে পরিচিত হতে খুব বেশি সময় লাগে না। মেঘ অবাক করা কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান স্যার। সম্মুখে দাঁড়িয়ে বল ধরে রাখা ব্যক্তিটি আদ্রিয়ান। এটা দেখে মেঘ খুশি হয়েও হয় না। কেবিনে থাকা আদ্রিয়ান আর জিয়ার ঘনিষ্ঠ দৃশ্য দেখে তার মন বিষিয়ে ওঠে। চোখ মুখ শক্ত করে দ্রুত উঠে দাঁড়ানোর চেষ্টা করে মেঘ, কিন্তু তখন হঠাৎ বসে পড়ায় পায়ের রগে টান পড়ে যায় তার। তাই উঠে দাঁড়াতে গিয়েও ব্যথা পায়। ব্যথায় আর্তনাদ করে বলে ওঠে, আ! মেঘের মুখে ব্যথাতুর শব্দ শুনে হুঁশ ফিরে আসে আদ্রিয়ানের। মাটিতে বল ছেড়ে দিয়ে দ্রুত হাত বাড়িয়ে দেয় মেঘের কাছে। এরপর বলে, কি হয়েছে মেঘ? ব্যথা পেয়েছো? উঠে দাঁড়াও। আদ্রিয়ানের বাড়ন্ত হাতের দিকে ঘৃণা দৃষ্টিতে তাকায় মেঘ। পায়ে ব্যথা থাকা সত্ত্বেও আদ্রিয়ানের সাহায্য না নিয়ে মাটিতে ভর করে নিজেই উপরে উঠে দাঁড়ায়। মেঘের এমন কর্মকাণ্ড দেখে আদ্রিয়ান অবাক হয়। হয়তো জিয়া আর তাকে একসাথে দেখে রাগ করেছে মেঘ। মেঘ তার কাঁধে ঝুলন্ত ব্যাগ মুষ্টিবদ্ধ করে ধরে শান্ত করে বলে, ধন্যবাদ স্যার বলটা ধরার জন্য। কথার জবাবে আদ্রিয়ানের কোনো প্রশ্নই করতে দিল না মেঘ। পা চালিয়ে কলেজ গেটের দিকে হাঁটা ধরে। কিন্তু হঠাৎ এমন সময় কোথায় যাচ্ছে মেঘ? ক্লাস মাত্র শেষ হয়েছে একটা, এখন টিফিনও দেয়নি। তবে পিছন থেকে আদ্রিয়ান প্রশ্ন করে ওঠে, মেঘ তুমি কোথায় যাচ্ছ? ক্লাস শুরু হবে এখন, তুমি ক্লাস করবে না? পিছনে না তাকিয়েই হাঁটা থামিয়ে মেঘ উত্তর দেয়, স্যার আমি একটু অসুস্থ বোধ করছি, তাই ক্লাস করব না, বাসায় ফিরে যাব। অসুস্থ? হঠাৎ কি হয়েছে মেঘের? জ্বর এসছে নাকি? কিন্তু সকালে শরীরে তো কোনো জ্বর ছিল না, তবে এখন কি করে হলো? মেঘ দ্রুত আদ্রিয়ানের কাছ থেকে দূরে যাওয়ার জন্য বড় বড় পা ফেলে হাঁটা শুরু করে, কিন্তু তার পায়ে রগে টান পড়ায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে তাকে। পায়ে টিপটিপ ব্যথা করছে, কিন্তু এই ব্যথা তার হৃদয়ে থাকা ব্যথার চেয়ে কম। আদ্রিয়ান মেঘের হাঁটার ধরন দেখে বুঝতে পারে মেঘের পায়ে ব্যথা করছে। দ্রুত হেঁটে গিয়ে পিছন থেকে টান দিয়ে মেঘের বাম হাতের কবজি ধরে নিজের কাছে ফেরায় আদ্রিয়ান। এরপর তার কোমরে হাত দিয়ে পায়ের পাতায় ভর দিয়ে উঁচু করে কোলে তুলে নেয়। হঠাৎ আকস্মিক এমন ঘটনায় মেঘ অবাক হয়ে যায়। সে হতবম্ব হয়ে আদ্রিয়ানের মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। মেঘকে যত্ন সহকারে কোলে তুলে নিয়ে তার কেবিনের দিকে হাঁটা ধরে আদ্রিয়ান। দ্বিতীয় ঘন্টার ক্লাস শুরু হলেও বেশ অনেকজন শিক্ষার্থী বাহিরে ছিল।
হঠাৎ কলেজ গ্রাউন্ডের মাঝে আদ্রিয়ান মেঘকে কোলে তুলে নেওয়ায় সবাই হাঁ করে তাকিয়ে আছে, কিন্তু আদ্রিয়ান কারোর দেখার পরোয়া করে না। তবে মেঘের কাছে বিষয়টা দৃষ্টিকটুর লাগে। মেঘ আদ্রিয়ানের কাঁধে মৃদু থাপ্পড় দিয়ে তার হুঁশ ফেরাতে বলে, আদ্রিয়ান, কি করছেন? কোলে তুললেন কেন আমায়? সব ছাত্রছাত্রীরা দেখছে আমাকে, নামান কোল থেকে। ভুরু কুচকে তাকায় আদ্রিয়ান মেঘের পানে, এরপর বলে, কেন? ফারহান তোমায় কলেজ গ্রাউন্ডের সবার সামনে প্রপোজ করতে পারলে আমি তোমায় কোলে নিতে পারবো না? বউ হও তুমি আমার, মেঘ। আদ্রিয়ানের এমন জবাব শুনে বিরক্ত হয়ে মেঘ বলে ওঠে, আদ্রিয়ান, ফারহান আর আপনি কি এক? আমরা এখন কলেজে আছি, আপনি টিচার হন আমার, প্লিজ বুঝুন আমার কথাটা, সবাই দেখছে। জেদ দেখিয়ে আদ্রিয়ান বলে ওঠে, সো হোয়াট? বউকে কোলে নেওয়া অন্যায় নয়। আদ্রিয়ান, ছাড়ুন আদ্রিয়ান। কিন্তু কোনো কথাই শুনল না আদ্রিয়ান। মেঘকে কোলে নিয়ে নিজ কেবিনে চলে যায়। সব ছাত্রছাত্রী ফিসফিস করে আলোচনা করতে থাকে। কলেজের নিউ ক্লাস স্যার ফার্স্ট ইয়ারের ছাত্রীকে কোলে নিয়ে নিজের কেবিনে চলে গেছে, এই কথা যেন দাবানলের মতন ছড়িয়ে যায়, যা জিয়ার কানে পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগে না। বাইরে সাইনবোর্ড বড় বড় অক্ষরে লেখা আছে, ডক্টর আদ্রিয়ান রেদওয়ান। কেবিনের ভিতরে সোফায় রাগে অগ্নিমূর্তি হয়ে বসে আছে মেঘ। হয়তো এক্ষুনি সে আদ্রিয়ানকে খুন করে ফেলবে। রাগের দাঁত কটমট করে তাকিয়ে আছে মেঘ, কিন্তু আদ্রিয়ানের কোনো হেলদোল নেই। সে সোফার কিনারে বসে মেঘের পা নিজের উড়ুর মধ্যে নিয়ে হালকা করে মলম দিয়ে মালিশ করে দিচ্ছে। খুব যত্ন সহকারে ওষুধ লাগিয়ে দিচ্ছে, যেন সামান্য ব্যথা অবধি মেঘের পায়ে না লাগে। আদ্রিয়ানের থেকে নিজের পা ছাড়াতে চাইলে আরও শক্ত করে হাতের বাঁধন চেপে ধরে ওষুধ লাগিয়ে দেয়। কিছুক্ষণ আগে জিয়ার সাথে হেসে হেসে কথা বলে নিজের কাঁধে ওর হাত রাখতে দিয়ে এখন আসছে মেঘের ব্যথার মলম লাগিয়ে দিতে। মেঘ ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান, ছাড়ুন আমায়, আমি বাসায় যাব। এইবার রাগী কণ্ঠে ধমক দিয়ে ওঠে আদ্রিয়ান, বলে, চুপচাপ বসে থাকো মেঘ, একটা বাজে কথা বললে কিন্তু মার খাবে। মুখে ভেংচি কেটে মেঘ উত্তর দেয়, নিজের বউকে মারতে পারবেন, কিন্তু জিয়া তাকে মাথায় করে রাখবেন। ডক্টর জিয়া বলে সম্মানের সাথে সম্বোধন করবেন। আদ্রিয়ান মেঘের দিকে শয়তানি হাসি দিয়ে প্রশ্ন করে ওঠে, মেঘ, তুমি কি জেলাস ফিল করছো জিয়ার সাথে আমাকে দেখে? এখন আমি যদি ফারহানের সাথে থাকি তবে আপনি কি ফিল করবেন আদ্রিয়ান স্যার? ফারহানের নাম শুনে আদ্রিয়ানের মুখ ফ্যাকাশে হয়ে যায়, রাগের শরীর জ্বলে ওঠে, বলে, মেঘ, তোমায় কতবার বলেছি ফারহানের নাম নেবে না তুমি? ওর নাম শুনলে আমার রাগ উঠে যায়। মেঘ হেসে উত্তর দেয়, ফারহানের নাম শুনলে আপনার রাগ উঠে যায়, আর জিয়ার সাথে যখন থাকেন তখন আমার কেমন লাগে? মেঘ, এমন অবুঝের মতন কথা কেন বলছো তুমি? জিয়া এখন আমার কলিগ হয়, তাছাড়া ক্যাম্প করার সমস্ত দায়িত্ব এখন আমাদের দুজনের ওপর পড়েছে, এখন কি করব আমি? ও রিয়েলি? কোনো কলিগ তার সিনিয়র কাঁধে হাত রেখে কাজ করে, তার শরীরের সাথে মিশে কথা বলে? কাঁধে হাত রাখার কথা শুনে আদ্রিয়ানা অবাক হয়। জিয়া কখন তার কাঁধে হাত রাখলো? তখন ল্যাপটপ দেখার সময়? এই দৃশ্যই দেখে কি মেঘ এমন রাগ করেছে? ও গড, তখন ল্যাপটপে ক্যাম্পের কাজ করছিল তারা দুজন। জায়গা ঠিক করা, ওষুধ, সবকিছু একটা প্রজেক্ট রেডি করছিল। কাজে এত মনোযোগী ছিল যে জিয়ার কাঁধে হাত রাখার বিষয়টা আদ্রিয়ান নোটিস করেনি। পায়ে মলম লাগানো শেষ, আদ্রিয়ান এগিয়ে যায় মেঘের কাছে, সুন্দর করে ওর গাল দুটি টেনে ধরে টপ টপ করে 3টে চুমু খায়। মেঘ প্রথমে নিজের গাল সরিয়ে নেয়, তবুও আদ্রিয়ান জোর করে। আদ্রিয়ান মেঘের আঙুল নিজের হাতের মুষ্টিদ্বয়ের মধ্যে রেখে বলে ওঠে, মেঘ, তুমি কি চাও? আমি ঠিক কি করি? তুমি কি করলে খুশি হবে বলো আমায়? মেঘ এবার আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে দ্রুত কণ্ঠে উত্তর দেয়, জিয়ার থেকে দূরে থাকবেন, 1-2 হাত নয়, বরং কিলোমিটার দূরে। কিন্তু মেঘ হাত বাড়িয়ে আদ্রিয়ানকে থামিয়ে দিয়ে বলে ওঠে, আমি কোনো কিন্তু শুনতে চাই না। জিয়া যদি আর একবার আপনার কাছে আসে তবে আমি আপনাকে লবণ দিয়ে চিবিয়ে শশার মতন করে কচকচ করে খেয়ে ফেলবো। আদ্রিয়ান মেঘের রাগী রূপ দেখে ভয় পাওয়ার মতন মুখ করে বলে ওঠে, ও সরি বউ, ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়াই উচিত আপনার। আদ্রিয়ান মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে ওঠে,
তুমি যদি চাও তবে আমি অবশ্যই জিয়ার থেকে দূরে থাকবো, প্রমিস। আদ্রিয়ান মেঘের বাহুদয় নিজের সাথে মিশিয়ে নেয়, এরপর শক্ত করে জড়িয়ে ধরে। কিন্তু তাদের এই সুন্দর খুনসুটি মুহূর্ত খুব দীর্ঘস্থায়ী হয় না। খুব স্বাভাবিকভাবে জিয়ার কানে এই কোলে নেওয়ার কথাটা পৌঁছে যায়। জিয়া দ্রুত পায়ে হেঁটে আসে আদ্রিয়ানের কেবিনে। কেবিনের দরজায় নক করে শব্দ করে ডেকে ওঠে, আদ্রিয়ান, আদ্রিয়ান। হঠাৎ জিয়ার কণ্ঠ শুনে মেঘ আটকে ওঠে। আদ্রিয়ানকে ডাক দিয়ে মেঘ বলে, জিয়া ম্যাম এসছে, আদ্রিয়ান ছাড়ুন, উনি একসাথে দেখে নেবেন। জিয়ার হঠাৎ আগমনে আদ্রিয়ান যথেষ্ট বিরক্ত হয়, কিন্তু সে মেঘকে ছাড়ে না, বরং শক্ত করে জড়িয়ে ধরে বাহিরে থাকা জিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, জিয়া তুমি এখন চলে যাও, আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। এমন সাংঘাতিক ঘটনা শোনার পরও জিয়া আদ্রিয়ানের সাথে দেখা না করে চলে যাবে, এটা তো সম্ভব নয়। তাছাড়া ছাত্রছাত্রীর মুখে শুনেছে মেঘ এই কেবিনে রয়েছে, তবে এরা দুজন একসাথে কি করছে? কি ব্যস্ততা এত মেঘের সাথে? আর ভিতর থেকে দরজা লক করা কেন? জিয়া বলে, আদ্রিয়ান এক্ষুনি কথা বলতে চাই আমি তোমার সাথে, দরজা খোলো আদ্রিয়ান। জিয়ার ডাকে অতিরিক্ত বিরক্ত হয় আদ্রিয়ান। ইচ্ছে করছে এখনই ওর গালে 10টা থাপ্পড় বসিয়ে দিতে। সবসময় ওর রোম্যান্সের মধ্যে ডিস্টার্ব করে এই মেয়ে। জিয়া অনবরত দরজা নক করতে থাকে। এক প্রকার রাগ আর বিরক্তি নিয়ে সোফা থেকে উঠে দাঁড়ায় আদ্রিয়ান। এরপর শব্দ করে দরজা খুলে ধমক দিয়ে বলে ওঠে, প্রবলেম কি জিয়া তোমার? এমন পাগলের মতন দরজায় নক করছো কেন? সিনিয়রের রুমে কি করে ঢুকতে হয় তা তুমি ভুলে গেছো? ম্যানার্সলেস। মুখের উপর এমন ধমক শুনে জিয়া অবাক হয়ে যায়। কাল থেকে আদ্রিয়ান কত সুন্দর করে তার সাথে ব্যবহার করছিল, আজ হঠাৎ কি হলো? জিয়া বলে, আদ্রিয়ান সরি তোমায় বিরক্ত করার জন্য, কিন্তু তুমি এতক্ষণ কি করছিলে? কি এত ব্যস্ততা তোমার? জিয়ার কথায় আদ্রিয়ান বলে, আমার সব ব্যস্ততার উত্তর কি তোমায় দিতে হবে জিয়া? এখন যাও, বের হও, আমি রেস্ট নেব। জিয়া উঁকি দিয়ে ভিতরে তাকায়, কিন্তু মেঘকে দেখে ওঠার আগেই আদ্রিয়ান তার সম্মুখে দাঁড়িয়ে যায় আর বলে, কি প্রবলেম জিয়া? যাও, বের হও রুম থেকে। জিয়া নিজের আগ্রহ আর দমিয়ে রাখতে না পেরে দ্রুত কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান মেঘ কি এই রুমে আছে? ছাত্রছাত্রীর কাছ থেকে শুনলাম তুমি মেঘকে কোলে করে কেবিনে নিয়ে এসছো। আদ্রিয়ান নির্লিপ্ত কণ্ঠে উত্তর দেয়, হ্যাঁ। মানে তুমি সত্যিই মেঘকে কোলে নিয়েছো? কিন্তু কেন? কলেজ গ্রাউন্ডে হঠাৎ মেঘের শরীর অসুস্থ হয়ে পড়েছিল, তাই কোলে নিয়েছি। কোনো প্রবলেম জিয়া? তুমি তাই বলে কোলে নেবে? আমি অসুস্থ হলে কি তুমি আমাকেও কোলে নিতে? না। কেন? কারণ তুমি মেঘ না। আদ্রিয়ানের এমন উত্তর শুনে জিয়ার রাগ হয়। সে বলে, মেঘের শরীরের কি অবস্থা আমি দেখতে চাই, কোথায় মেঘ? জিয়া জোর করে কেবিনের ভিতরে ঢুকে যায়। ভিতরে গিয়ে যা দেখে তাতে সে অবাক হয়ে যায়। মাথার নিচে বালিশ দিয়ে সোফায় আরাম করে শুয়ে ঘুমিয়ে আছে মেঘ। আদ্রিয়ান পিছু পিছু এসে বলে, জিয়া মেঘকে দেখে নিয়েছো, এখন যাও। জিয়া মেঘের দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, আমি মেঘকে নিজের সাথে নিজের কেবিনে নিয়ে যাচ্ছি, ও সেখানেই বিশ্রাম নেবে। জিয়ার যাওয়ার আগেই আদ্রিয়ান ওর হাত ধরে থামিয়ে দিয়ে বলে, মেঘ ঘুমিয়ে পড়েছে, এখন ওকে ডাক দেওয়াটা উচিত হবে না, তুমি কেবিনে যাও, মেঘ এখানেই থাকবে। জিয়া এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলে ওঠে, কিন্তু আদ্রিয়ান। জিয়ার কথা শেষ করার আগেই আদ্রিয়ান ওর হাত ধরে নিজের কেবিনের বাইরে বের করে নিয়ে যায়। এরপর মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে বলে ওঠে, দয়া করে আর বিরক্ত করো না জিয়া, যাও নিজের কেবিনে যাও। কথাটা বলে মুখের ওপর দরজা বন্ধ করে দেয় আদ্রিয়ান। বাহিরে আহাম্মকরতর মতন দাঁড়িয়ে থাকে জিয়া। আদ্রিয়ান হঠাৎ এমন আগের মতন ব্যবহার করছে কেন তার সাথে? জিয়া বুঝতে পারে না। আদ্রিয়ান দরজার ভিতরের পর্দা দিয়ে ঢেকে দেয়। জিয়া কিছু মুহূর্ত দাঁড়িয়ে থেকে রাগে গজগজ করে নিজের কেবিনে চলে যায়। আদ্রিয়ান দরজা লাগিয়ে দিয়ে আবার সোফায় ফিরে আসে। মেঘ প্রায় ঘুমিয়ে পড়েছিল। আদ্রিয়ান তার কাছ দিয়ে সোফার পাশে শুয়ে পড়ে। শক্ত করে মেঘকে জড়িয়ে ধরে বলে, মেঘ তোমার ক্লাস নেই এখন? না, দ্বিতীয় ঘন্টায় হয়তো শেয়ার চলে গেছে, এখন প্রায় অর্ধেক ক্লাস শেষ, এরপর টিফিন। তাহলে ঘুমিয়ে থাকো। শক্ত করে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আদ্রিয়ান আলতো করে মেঘের মাথায় হাত বুলিয়ে দেয়। চলবে গল্প তোমার নামে নীলচে তারা, লেখিকা হিয়া। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।